بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد فَتَعْجِبُ أَن جَاءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ فَقَالَ الْكَافِرُونَ هَٰذَا شَيْءٌ عَجِيبٌ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَٰلِكَ رَجْعٌ بَعِيدٌ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت أو حررت ولا تغفرن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن الصلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رسول للفاحشة وإياك والمعصية فإن بالمعصية حل مسخط الله عز وجل وإياك والفرار من السهل وإن هلك الناس وإذا أصاب الناس وهم مضطر وأنت بهم فاسقط وانفق على عيالك من الطول ولا ترفع عصاك بابا واكبهم في الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সিদ্ধতার সে একমাত্র মহান আল্লাহর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সপ্তাহ পর এই মাসটিতে আসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি জানাই লাখ কোটি শুকরিয়া সবাই অন্তরে অন্তঃস্থ
তাদেরকে তোমরা কখনোই হেয় প্রতিক্রমণ করিও না। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিতেছিলেন, ভাষণ দিচ্ছেন এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি রাসূলের কাছে আসতেছেন, আরেকবার দৌড়ে সেই সম্মেলনের পেছনে চলে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেছিলেন, সামনে যে লোক শোনা যাচ্ছিল, আমি তখন ওই 1.5 লক্ষ সাহাবীর পেছনে চলে যেতাম। মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ সামনে যে রকম স্পষ্ট ভাষা শোনা যাচ্ছিল, পেছনেও তেমনভাবে স্পষ্ট ভাষা শোনা যাচ্ছিল। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে ওয়াজ করতেছিলেন, 1.5 লক্ষ সাহাবী সমস্ত সাহাবীরা রাসূলের দিকে বক 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 করে চেয়ে রয়েছেন। আকাশের তারকায় তার দিকে চেয়ে রয়েছেন। সমস্ত সাহাবীরা তাদের ব্রেনের অ্যালবামে, তাদের মাথার ব্রেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেছেন, সমস্ত সাহাবীরা তাদের ব্রেনের অ্যালবামে সেগুলো ধরে নিচ্ছেন। এমন অবস্থায় এখানে জ্ঞান বৃদ্ধ হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে ফেললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, রাসূল এখানে কোনো জাহান্নামের কথা বলেননি, রাসূল এখানে কোনো কবর আযাবের কথা বলেননি, রাসূল এখানে কোনো কবর শাস্তির কথা বলেননি। আবু বকর, তুমি আজকে কেমন মন্তব্য করতেছো? আজকে তো আমাদের খুশির দিন, সমস্ত সাহাবীরা আজকে একত্রিত হয়েছি, আজকে তো আমাদের খুশির দিন, তাহলে আবু বকর সিদ্দিক তুমি কেন আজকে মন্তব্য করতেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু, তোমরা বুঝতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথার ভিতরে কি লুকিয়ে রয়েছে, এটা তোমরা জানতে পারবে না, একমাত্র আমি জানতে পেরেছি। মুমূর্ষু অবস্থায় বাবা যখন বিছানায় পড়ে থাকে, একটা উদাহরণ দেব, মুমূর্ষু অবস্থায় বাবা যখন বিছানায় পড়ে থাকে, অন্তিমকাল অবস্থায় মৃত্যু সজ্জায় শয্যায় যখন মারা যাবে, বড় ছেলেকে কাছে রেখে বলে, বাবা আজকে তোমার মাকে রেখে যাচ্ছি, তোমার মাকে দেখে রাখিও, ভাইয়ে ভাই আপোষে দ্বন্দ্ব করবে না, তোমার বড় বোনটাকে রেখে যাচ্ছি, তাকে বড় ঘরে বিবাহ দিও, কোনো সময় তোমার বড় বিবাহ করিও না। এর অর্থ কি বোঝায়? যে আমি আর থাকবো না, তোমার ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করিও না, তার মানে আমি আর থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যখন বক্তব্য দিতেছিলেন যে হে আমার সাহাবীরা, আজ থেকে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ ইসলামকে ঘোষণা করে দিলাম, তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন রাসূলের প্রত্যেকটি কথার ভিতরে একটা কথাই লুকায়িত রয়েছে, সেটা হচ্ছে আমি আর থাকবো না। আবু বকর সিদ্দিক প্রথম করে দিলেন। আবু বকর সিদ্দিক সাহাবাদেরকে বোঝাতে লাগলেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলতেছেন, প্রত্যেকটি কথার ভিতরে একটা কথাই লুকিয়ে রয়েছে, একটা কথা ইহিত রয়েছে, সেটা হচ্ছে আমি আর থাকবো না, আমি চলে যাব। আবু বকর সিদ্দিক সেটি বুঝতে পারছিলেন যে আবু বকর আমাদের মাঝে রাসূল থাকবে না। তিনি কোন করেছিলেন, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কেঁদেছিলেন। সম্মানিত মুসলিম বন্ধু, রাসূল যখন এইভাবে ওয়াজ করতেছিলেন, নসিহত করতেছিলেন, সাহাবীদের ব্রেনে যখন তারা অ্যালবামে ধরে নিচ্ছিলেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পেরেছিলেন, একমাত্র তিনি বুঝেছিলেন যে রাসূলের এই ভাষণ আজ থেকে আমাদের আর আমরা শুনতে পারবো না, আজ থেকে এই ভাষণ শেষ। যারা হজে গেছেন তারা দেখেছেন সেই জাবালে নূর, সেই উহুদ পাশে জাবালে নূরের পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেছিলেন, তারা যখন ওখানে যায় চোখের পানি এমনিতে চলে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলে গেছেন তিনি। শুধুমাত্র তাই নয়, যখন বাবু সালামে ঢোকেন মদিনাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু যখন ঢোকেন, তখন বুঝতে পারা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছে, ওখানে চোখের পানি এমনিতে চলে আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যে ওসিয়তগুলো করে গেছিলেন, সেটা হচ্ছে কি, আজ থেকে আমি তোমাদের প্রত্যেক মুসলমানকে এক মুসলমান ভাই ভাই বলে দিয়ে দিলাম। আজ থেকে আমি তোমাদেরকে এক মুসলমানকে হত্যা বন্ধ করে দিলাম, কেউ কোনোদিন হত্যা করতে পারবে না। শুধুমাত্র তাই না, আজ থেকে তোমাদেরকে রিবা সুদ বন্ধ করে দিয়ে গেলাম। সর্বপ্রথম আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যে সুদ দিয়েছিলেন, এটা আজ থেকে বন্ধ, তোমরা আজ থেকে আর কেউ সুদ দিতে পারবে না। মানে আবু বকর সিদ্দিক বুঝতে চাচ্ছে রাসূলের প্রত্যেকটি কথার ভিতরে কি কথা লুকিয়ে আছে, সেটা আমি আর থাকবো না। সম্মানিত মুসলিম বন্ধু, সেই ঐতিহাসিক কাহিনী বলতে গেলে বহু সময় প্রয়োজন, অনেক সময় প্রয়োজন, আমি সংক্ষিপ্তভাবে নিয়ে আসবো।
সময় পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টাতেও শেষ হবে না। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে কাছে ডাকলেন। মুআজ বিন জাবালকে কাছে ডেকে যখন আল্লাহ রাসূল মুআজ বিন জাবালকে বললেন, হে মুআজ, আজকে তোমাকে আমি ইয়ামেনের গভর্নর বানিয়ে দিলাম, তুমি চলে যাও। সামনের বছর তোমার সঙ্গে আমার সাথে আর হয়তো দেখা হবে না, তুমি চলে যাও আজকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুআজ বিন জাবাল কোমর করে ফেলেছিলেন, কাঁদিয়েছিলেন। সেই সময় মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। এখানে যে হাদিসটি তুলে ধরেছে, হাদিসের ভিতরে 10টি ওসিয়ত রয়েছে। হয়তো অত বলার সময় হবে না, আমি কিছু ভাবে হলো আপনাকে বোঝানোর চেষ্টা করব। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أرسلني رسول الله صلى الله عليه وسلم। معاذ بن جبل থেকে বর্ণিত হাদিসটি আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বলতেছেন, আল্লাহর নবী আমাকে 10টি ওসিয়ত করে গেছেন। মুআজ বিন জাবাল বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি ওসিয়ত করে গেছেন। মুআজ রে, আমি তোমাকে 10টি ওসিয়ত করে গেলাম, তুমি আমার উম্মতকে পঙ্খানুপঙ্খানুভাবে তাদেরকে তুমি শিক্ষা দিও, তাদেরকে তুমি জানিয়ে দিও। আরসালি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন, তোমাকে 10টি ওসিয়ত করে যাচ্ছি। এই 10টি ওসিয়ত তুমি আমার উম্মতের মধ্যে একে একে তুমি বন্টন করে দিও। ওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটি ধরে তুললেন সেটা হচ্ছে লা তুশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবালকে ঘোষণা করে দিলেন, হে মুআজ, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শরীক করিবা না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে কেটে 20 করে ফেলানো হয়, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলানো হয়, যদি তোমাকে তোমার সামনে তোমার স্ত্রীকে কুপিয়ে ফেলানো হয়, তোমার সন্তানকে 30 করে ফেলানো হয়, তোমাকে যদি পা থেকে কেটে কেটে ফেলানো হয়, মুআজরে, তারপর তুমি লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করিবা না। এটা ছিল প্রথম নম্বরে বাক্য। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি কথা বলেছেন, আও হুররিতা, যদি তোমার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, যদি তোমার চোখের সামনে তোমার বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়, আগুনের একম খুলেছে, বড় কুয়া খুলেছে, সেখানে আগুন ধরে দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে তুমি আগুনের ভিতরে লাফ দাও, মুআজরে, তুমি লাফ দিতে প্রস্তুত থাকিও, তুমি সেটাকে হাসি মুখে মেনে নিও, তারপরও তুমি লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শরীক করিবা না। এক নম্বরে যেটা বললেন আল্লাহ রাসূল, তার সাহাবাদেরকে যেটা বোঝালেন, যে তুমি এক নম্বরে তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিরক। মুআজ, তুমি শিরক থেকে দূরে থাকিও, শিরকের মধ্যে যাইও না। কারণ শিরক এমন একটি মারাত্মক অপরাধ, যে অপরাধ করতে যদি মারা যাও, তুমি যত করে হাজি হও না কেন, তুমি যত করে আমার সাহাবী হও না কেন, তুমি যত করে কামাতের হও না কেন, তুমি যত করে মুন্সি মওলানা হও না কেন, যদি তুমি শিরক করে মারা যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওই ব্যক্তি হচ্ছে মুশরিক, ওর সব কিছু হচ্ছে মুশরিক। অতএব মুআজরে, তুমি শুনে রাখিও, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শিরক করিবা না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সম্পর্কে হযরত লুকমান আলাইহিস সালামের কিছু কথা তার মনের ভিতরে তুলে ধরেছেন। লুকমান তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু। হযরত লুকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, তার সন্তানকে বোঝাইতেছেন, তার সন্তানকে ওয়াসিয়ত করতেছেন, ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কখনোই শিরক করিবা না। ওরে আমার বৎস, তুমি আল্লাহর সঙ্গে শিরক করিও না, তুমি শিরক থেকে দূরে থাকিও, তুমি শিরক থেকে দূরে থাকো। শিরকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে তুলে ধরলেন, ইন্নাশ শিরকা লাযুলকুন আযীম। বৎসরে, তুমি শুনে রাখো, ও আমার সন্তান, তুমি শুনে রাখো,
ও আমার ছেলে তুমি শুনে রাখো শিরক এমন একটি বড় ধরনের অপরাধ যার কোনো মৃত্যুর পর যার কোনো ক্ষমা নাই। অতএব তুমি শিরক থেকে দূরে থাকিও। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারী সম্পর্কে অন্য আয়াতের মধ্যে তিনি বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের থাকার জায়গা হচ্ছে ওয়া মা'ওয়াহুন নার, তাদের থাকার জায়গা হচ্ছে, তাদের আবাসস্থল হচ্ছে ওই জাহান্নামের ভিতরে। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, সেইখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, সেইখানে তাদেরকে কেউ কোনো সহযোগিতা করতে পারবে না। এটা হচ্ছে শিরকের পরিণতি। শিরক থেকে বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে। শিরক একটি মহামারী রোগ, যেটা প্রত্যেকটি মুসলমানের ভিতরে আপনার ভিতরে রয়েছে। ছোট শিরক, বড় শিরক, প্রত্যেকটি শিরক আপনার ভিতরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক সম্পর্কে একটা বলেছেন আবিয়া উলাইয়া তুল জান্নাতা, যারা রিয়া করে, যারা লোক দেখানো ইবাদত করবে, যারা লোক দেখানো দান করবে, যারা লোক দেখানোর জন্য সবকিছু করবে, এরা কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। আর রিয়া উলাইয়া তুল জান্নাতা, যারা লোক দেখানো ইবাদত করবে, যারা লোক দেখানোর জন্য দান করবে, যে আমাকে মানুষ দানবে বলবে, আমাকে মানুষ সিয়ামকারী বলবে, আমাকে মানুষ হাজি বলবে, আমাকে মানুষ সবকিছু বলবে, এই লোক দেখানো ইবাদত যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আর রিয়া উলাইয়া তুল জান্নাতা, এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, রিয়া থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে চলে আসি ঈশার বড় আলোচনা, অতদূর আলোচনা করা যাবে না। দ্বিতীয় নম্বরে চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে দ্বিতীয় নম্বর ওসিয়ত করতেছেন। এক নম্বর ওসিয়ত কিন্তু চলে গেছে শিরক। দ্বিতীয় নম্বরে যে আলোচনাটা চলে আসছে সেটা হচ্ছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মুআযরে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তোমার মা, তোমার বাবা তোমাকে যদি বাড়ি থেকে বাইর করে দেয়, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও মা, তুমি শুনে রাখো, তোমার পিতা, তোমার মা, তোমার বাবা তোমাকে যদি বলেন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ রেখে তুমি এখান থেকে বাইর হয়ে যাও, আজ থেকে তুমি বাইর হয়ে চলে যাও, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। ও মা, তুমি শুনে রাখো, ও মা, তুমি জেনে রাখো, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হতে পারবে না। তোমার মা বাবা যখন তোমাকে বলেছে, তখন তোমাকে বলেছে তুমি বাইর হয়ে চলে যাও, সঙ্গে সঙ্গে বাইর হয়ে চলে যাবা। ও মা, তুমি তোমার পিতা মাতার অবাধ্যতা হইবা না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা, যদি তোমাকে আদেশ করে মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার যা কিছু রয়েছে সমস্ত কিছু রেখে দিয়ে তুমি আজকে বাইর হয়ে চলে যাও। আজকে তুমি বাইর হয়ে যাও, আর তখন তো তোমাকে বাইর করে দেওয়া হয়েছে, তুমি বাইর হয়ে চলে যাও, তুমি মাথা নিচু করে চলে যাও, তারপর তুমি তোমার পিতা মাতার অবাধ্যতা হইও না। এটা দুই নম্বর থেকে বলে দিলেন। তিন নম্বরে চলে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিন নম্বরের যে আলোচনাটি নিয়ে আসেন, যেটা প্রত্যেকটি মানুষের ভেতরে থাকা জরুরি। প্রত্যেকটি মানুষ কাছে আমাদের ভেতরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। আপনি জীবনে যত আমল করেন, যত যাই করেন, এই জিনিসটা ছাড়া আপনার হবে না। রাসূল বলেছেন লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মুআযরে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি ইচ্ছা করে জ্ঞান বশত একমাত্র ফরজ সালাতকে তুমি ছেড়ে দিবা না। কি সালাত? ফরজ সালাত। রাসূল বলতেছেন ওয়া ইলা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। ও মা, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তোমাকে যদি তুমি কি করবে না, তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি তোমার জ্ঞান বশত, তোমার জ্ঞান থাকা অবস্থায়, তোমার ব্রেন থাকা অবস্থায়, তুমি সজাগ থাকা অবস্থায় তুমি এক ওয়াক্ত ফরজ সালাতকে ছাড়তে পারবে না। ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু
জিম্মাতাল্লাহি, যেই ব্যক্তি জ্ঞানবশত, যেই ব্যক্তি ইচ্ছা করে, যেই ব্যক্তি জ্ঞানবশত ইচ্ছা করে ফরজ সালাতকে ছেড়ে দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক শেষ। আপনি তারপরে কি করবেন? যদি সালাত না থাকে, আপনি হজ করে কি করবেন যদি সালাত না থাকে? আপনি মুসলিম হয়ে কি করবেন যদি সালাত না থাকে? অতএব আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, আপনি যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, যদি মুসলিম হয়ে থাকেন, আপনাকে সালাত পড়তেই হবে, পড়তেই হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, সালাতের মধ্যে আপনাকে আসতেই হবে। সালাতের মধ্যে এবং মুসলমানের মধ্যে এবং কাফিরের মধ্যে, তারা কাফির এবং মুসলিম এত মধ্যে পার্থক্যটাই হচ্ছে সালাত। যদি আপনার ভেতরে সালাতের ভেতরে পার্থক্য না থাকে, তাহলে বুঝে নেবেন ওই কাফের এবং আপনার ভেতরে কোনো পার্থক্য নাই। সম্মানিত মুসলিম বিন্দু, কি বুঝলেন এখান থেকে? আপনি একজন মুসলিম ঘরের সন্তান, আপনি যদি মুসলিম যদি হয়ে থাকেন, যদি সালাত না করেন, আপনি মুসলমান বলা যাবে না, আপনাকে মুসলিম বলা যাবে না। যেখানে রাসূলের ভাষা প্রয়োগ করা হয়েছে যে বাইনাল কুফরি ওয়া বাইনাত তারকুস সালাত, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে একজন মুসলিম, যে সালাত পড়ে না সে একজন কাফের, বেঈমান, নাস্তিক কথা ঘোষণা করা হয়েছে। আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আচ্ছা আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার স্ত্রী সালাত পড়ে না, আমার ভাই সালাত পড়ে না, আমার বাবা সালাত পড়ে না, আপনি কি মুসলিম? আপনি এখানে সালাত পড়তে এসেছেন, এখানে যতগুলো মানুষ এসেছেন প্রত্যেককে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যে আজকে এখানে সালাত পড়তে এসেছেন, আপনাকে কিন্তু কালকে প্রতিদিন ধরা হবে। তুমি যে সালাতে গিয়েছিলে তোমার সন্তানকে সালাত পড়তে বলেছো, তখন আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন কালকে তোমার আল্লাহর কাছে দাঁড়িয়ে? ক্ষমতা আছে আপনার জবাব দেওয়ার মতো? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই যে আপনি মসজিদে সালাতে এসেছেন, বাড়িতে কি বলে এসেছেন বাবা তুমি সালাত করতে দিও, স্ত্রীকে বলেছেন তুমি সালাত করিয়ে, বলেছেন? বলেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল, প্রত্যেক মানুষকে দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তাকে ধরা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। সেদিন আমি কি জবাব দেব? কিসের বাহাদুরি করেন আপনি? কয়দিনের বাহাদুরি করেন? কিসের অহংকার আপনার? কি অহংকার নিয়ে আপনি চলেন? আপনি মাটির মানুষ, মাটির সাথে মিশে যাবো, কয়দিন আপনি বেঁচে থাকবো? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আমি কি জবাব দিব? ক্ষমতার বাহাদুরি দেখে কোনো কিছু হয় না, ক্ষমতা দেখে কোনো কিছু পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস দিয়া উমাদের সামনে থেকে হাদিস বর্ণিত হয়েছে, 6 নম্বরে একটা ওসিয়ত করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে যে ওসিয়তটি করে গেছেন সেটা হচ্ছে উমাদের সামনে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উমাদের সামনে তুমি শুনে রাখো, তুমি ক্ষমতা নিয়ে ক্ষমতার বাহাদুরি করিও না। আপনি কিসের ক্ষমতা নিয়ে বাহাদুরি করেন? আপনি মারা যাবো, কয়দিন বাঁচবো? কয়দিন বেঁচে থাকবো এই দুনিয়াতে? আমি কতদিন থাকবো এই দুনিয়াতে? কিসের এত অহংকারী? আপনি মুসলিম হয়ে সালাত পড়েন, আপনি কে বলেছেন আপনি মুসলমান? আপনি মুসলিম হলে আপনাকে সালাত পড়তেই হবে বাধ্যতামূলক। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আজ আমরা মুসলিম হয়েছে, আজকে মুসলমান অধঃপতনের কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গেছি, কিতাবকে ছেড়ে দিয়েছি, রাসূলকে ভুলে গেছি। কারণ একটাই, আপনি মুসলিম হয়েছেন, আমি মুসলিম হয়েছি, আপনার আমার মুখের ভাষা কেন খারাপ হবে? আপনি আমি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আপনি আমি কোরআন পড়ি, সবই করি, সালাত করি, আমরা এই মুখ দ্বারা কেন অশ্লীলতা বেহায়াপনা কথা বাইর হয়? তার মানে আপনার আমার ঈমান আজও ঠিক হয়। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান রাখবো, সকলকে পায়ে ধরে পড়ার নিবেদন রাখবো যে আপনারা সালাতে চলে আসুন, সালাত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন, 10টি ওসিয়ত করতে গেলে বহু সময় প্রয়োজন, ওইটা যাব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিরক এবং বিদআত মুক্ত আমল করার চেষ্টা করুন, আমলে সালেহ করে আল্লাহর জান্নাতে পাওয়ার চেষ্টা করুন। আমরা কত দৈনন্দিন জীবনে কত গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আপনার জীবন সবকিছু শেষ, আমাদের জীবনটা আমরা শেষ করে দিয়েছি। তাই আপনাকে আমাকে ওহীর বিধান চালু রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে বিদআত এবং শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এখানে যত মুসলমান মুসলিম আল্লাহ
বিদআত এবং শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের মতো অনেক অসুস্থ রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের মতো অনেকে পাঁচ ওয়াক্ত সালাত আসতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আসার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি তোমার ডাকে সাড়া দিয়ে ইহন জগৎ ছেড়ে পরজগতে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সর্বশেষ আপনার দোয়া করি, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন, এই মসজিদ দ্বারা প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জানায় খায় দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাওয়া রেখে আজকে আলোচনা এখানে শেষ করলাম। বলা বাহুল্য, সংক্ষিপ্ত আলোচনা ভেতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর আমার কথাটা যদি আঘাত এটা করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আলোচনা এখানে শেষ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. أذهب البأس رب الناس أشفي وأنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا